হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যে বাসায় থাকি আসলে সে বাসায় নিচতলায় আছে তুলসী গাছ। আমরা এখন উপরতলায় এসেছি, তার কারণে এখানে কোনো তুলসী গাছ নেই। আর তুলসী গাছ ছাড়া আমরা পূজা দিতে অসুবিধা হয়, কারণ আমাদের সনাতন ধর্মে তুলসী মাতাকে ছাড়া আমাদের পূজা হওয়া অসম্ভব। তার কারণে দেখুন আমি নিয়ে এসেছি, একটা বোতল কেটে নিয়েছি প্রথমত। আর মাটি কোথায় পেয়েছি দেখতেই পারছো। কালী পূজার দিন যে প্রদীপ জ্বালিয়েছিলাম সেই প্রদীপ, আসলে প্রদীপগুলো জলে দিতে হয়। আর আমার আশেপাশে জল অনেকটা দূরেই আছে, আর ওখানে অনেক ময়লা ফেলে, তার কারণে আমি এই সুন্দর প্রদীপগুলো ওখানে ফেলাইনি, পবিত্র প্রদীপ। তার কারণে আমি ভাবছিলাম এই মাটি দিয়েই আমি তুলসীর চারাটা লাগিয়ে নেব। আর আমি সুন্দর করে দেখুন একসঙ্গে ভেঙে গুঁড়ো করে লাগানো শুরু করেছি। গাছটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। আর পাশে একটা ট্যাপ ছিল, সেই ট্যাপ থেকে জলটা দিয়ে নিচ্ছি, কারণ অনেক শক্ত মাটি তো, এই জল দিলে নরম হয়ে যাবে। এখন জলটা দিয়ে আমি এখন রেখে দিব। দেখুন কত সহজে আমি তুলসীর চারাটা লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই তুলসীর চারা সবাই লাগাবে বাড়ি, হিন্দু বাড়ি। আর এটা অবশ্যই তুলসী মাতাকে খুবই শ্রদ্ধা করতে হবে আর পূজা করতে হবে সন্ধ্যাবেলা সকালবেলা। আর দিনটা ছিল বুধবার, এই দিনে হচ্ছে তুলসী গাছ লাগানো যায়, তার কারণে আমি লাগিয়েছি। স্নান করে সকালে উঠে স্নান করে তুলসী গাছটা আগে লাগিয়ে নিলাম। হরে কৃষ্ণ। এখন জানলার পাশে রেখে দিয়েছি।